আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলিমদের মধ্যে যে সকল ভ্রান্ত আকীদাগুলো বিরাজ করছে, সেই ভ্রান্ত আকীদাগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আমরা সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণের একটা মূল উদ্দেশ্য নিয়েছেন। প্রেরণ করার একটা টার্গেট আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ২৭ নম্বর আয়াতে তুলে ধরেছেন। কেন আল্লাহ তাআলা মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি? যে উদ্দেশ্যের কথা সূরা জারিয়াতের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাই মানব জাতিকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে প্রেরণ করেছি আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই। একমাত্র বান্দারা, মুমিন বান্দারা, মুসলিম বান্দারা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার তাসবিহ তাহলিল করবে। এজন্য আমি আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর বুকে প্রেরণ করলাম। তাহলে একজন মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে, আল্লাহর জিকির আজগার করবে, কিন্তু এই ইবাদত যে আমরা করছি, এই ইবাদতটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হতে হবে। যদি কবুল না হয় তাহলে আমরা ইহকালে সফলতা পাবো না, পরকালে সফলতা পাবো না। তাহলে আমি যে ইবাদত করছি, এই ইবাদত কবুল হওয়ার জন্য মনে রাখতে হবে বিশেষ করে দুইটা সত্যের কথা। দুইটা সত্যের আলোকে আপনার আমার ইবাদত কবুল হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে যে ইবাদতটা আপনি করছেন, সেই ইবাদতের ভিতরে খুলুসিয়াত নিয়ে আসতে হবে, সেই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা নিয়ে আসতে হবে, সেই ইবাদতের মধ্যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি থাকতে হবে। যে ইবাদতটি করছেন সেই ইবাদতটি অবশ্যই আল্লাহর জন্যই নিবেদিত হতে হবে। তাহলে আপনার আমার সেই ইবাদত আল্লাহ কবুল করবেন। সেটা সালাত হতে পারে, সেটা সিয়াম হতে পারে, দান সাদাকা হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজগার হতে পারে। এরকম দুনিয়াবী জীবনে যত সৎ আমল আছে প্রত্যেকটি সৎ আমলই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর জন্যই নিবেদিত হতে হবে। খুলুসিয়াত নিয়ে আসতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলেই এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে আমরা ইহকালে সফলতা, পরকালে সফলতা অর্জন করব। আপনার আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হবে। নাম্বার ২, ইবাদত কবুল হওয়ার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আল্লাহ যে পদ্ধতির আলোকে ইবাদত করতে বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির আলোকে ইবাদত করতে বলেছেন, সেই পদ্ধতির আলোকে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহর দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে। তাহলেই আপনার আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে এই দুইটা সত্যের কথা মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার জন্য। আর এই দুইটা সত্যের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ সত্যের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে, সেটা হচ্ছে আপনার আমার আকীদাকে শুদ্ধ করতে হবে। কি করতে হবে ভাই? আকীদাকে শুদ্ধ করতে হবে। কেননা যুগে যুগে এই পৃথিবীর বুকে একটুখানি ঠান্ডা কথা বলে সমস্যা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলেরই প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল মানুষদেরকে তাওহীদমুখী করা, মানুষদেরকে আকীদার সংশোধন করা। দেখুন, ইসলামে যতগুলো মৌলিক বিষয় রয়েছে, ইসলামের এই মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়ের নাম হচ্ছে আকীদা। বিষয়ের নাম কি ভাই? আকীদা। এখন এই আকীদার মাধ্যমেই আমরা আমাদের ঈমান আমলকে সংশোধন করতে পারবো। কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, অধিকাংশ মানুষই আজকের আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, কিন্তু নিজেদেরকে মুসলিম বলে দাবি করার পরেও দেখা যাচ্ছে আজকের
অনেক মুসলিম ভাই বোন আছে রাসূল মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন সব ভ্রান্ত আকীদাকে সে লালন করছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন সকল ভ্রান্ত আকীদাগুলো সে বিশ্বাস করছে। এই বিশ্বাস করার কারণে, অন্তরে ধারণ করার কারণে দেখা যাচ্ছে যে ইসলামের গণ্ডি থেকে সে বাহির হয়ে যাচ্ছে, কিন্তু সে উপলব্ধি করতে পারছে না, কারণ সে জানেই না যে এটা হচ্ছে ভ্রান্ত আকীদা, আর সে জানেই না কোনটা সঠিক আকীদা, সে জানেই না কোনটা হচ্ছে আপনার অসঠিক আকীদা, এটা বুঝে না। না বুঝার কারণে সে সারা জীবন দেখা যায় 50 বছর বয়স হয়েছে, অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুফরি মতবাদ, কুফরি বিষয়, কুফরি আকীদাকে সে লালন করে নিচ্ছে। এই জন্য সে সংক্ষিপ্ত সময়ে আজকের আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সকল ভ্রান্ত আকীদাগুলো আমাদের সমাজে প্রবাহমান আছে, আমাদের মধ্যে আমরা বিশ্বাসের আমরা করে নিচ্ছি, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে সেই ভ্রান্ত আকীদাগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ভ্রান্ত আকীদার মধ্যে 1 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদা আমাদের সমাজে প্রচলিত প্রবাহমান, যে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন তাহলে এই আসমান জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এই আকীদা ভ্রান্ত আকীদা। এই আকীদা কি ভাই? সকলে বলেন, এই আকীদা কি? ভ্রান্ত আকীদা, এটা সঠিক আকীদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী যখন যেটা প্রয়োজন তখন তিনি সেটা সৃষ্টি করেন, এটা তার ইচ্ছাধীন। একটা সৃষ্টির সাথে আর একটা সৃষ্টির কোনো সম্পর্ক নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার সাথে, পৃথিবীতে আসার সাথে আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টির কোনো সম্পর্ক নাই। যারা আজকের এই আকীদায় বিশ্বাসী তারা বিভিন্ন কিছু জাল হাদিসকে জাতির সামনে প্রচার করে মানুষটাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না তৈরি করা হতো, পৃথিবীতে না পাঠানো হতো, সৃষ্টি না করা হতো, তাহলে আসলে এই জমিন এই পৃথিবী কোনো কিছু সৃষ্টি করা হতো না। তার ভিতরে মানুষের মুখে মুখে একটা হাদিস আপনারা বলতে শুনবেন। এই হাদিসটা হচ্ছে এমন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এ মুহাম্মদ আপনি শোনেন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবী জগৎ কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। জোরে বলে নাউযুবিল্লাহ। চমৎকার এই হাদিসটা দেখা যাচ্ছে আমাদের সমাজে অধিকাংশ মানুষের মুখে মুখে প্রচলিত, অথচ এই হাদিসটি সহিহ হাদিসও বাদই দেন, কোনো দঈফ হাদিস তো বাদই দেন, জাল হাদিসের যত গ্রন্থ আছে জাল হাদিসের কোথাও কোনো গ্রন্থে এই হাদিসটা খুঁজে পাওয়া যায় না। অথচ রাসূলের নাম দিয়ে, রাসূলের কথা বলে, রাসূলের নাম দিয়ে আজকের হাদিস বলে চালানো হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আরেকটা জাল হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নিকটে জিবরিল আমিন আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ তাআলা বলেছেন যে আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে জান্নাত আল্লাহ সৃষ্টি করতেন না। হে নবী আপনি শোনেন, আল্লাহ বলছেন আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। অথচ মনে রাখার চেষ্টা করতে হবে এই সকল হাদিসগুলো সবাই বানোয়ার ভিত্তিহীন। হাদিসের সনদে 2 জন রাবি আছে যারা হচ্ছে মিথ্যুক রাবি, তাদের সম্পর্কে অন্য অন্য মুহাদ্দিসগণ কটু মন্তব্য করেছেন। সুতরাং একজন হাদিসের রাবির হাদিসকে আপনার গ্রহণযোগ্যতা পেতে হলে তার বিশেষ করে একটা অন্যতম বৈশিষ্ট্যতা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী তার হতে হবে। তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিস কি মন্তব্য করেছেন এটা আমাদের দেখতে হবে, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসের রাবিদেরকে মিথ্যুক বলে উল্লেখ করেছেন, কাজেই এই হাদিসটিও আমলযোগ্য নয়।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, মুস্তাদরাকে হাকিমের 4228 নম্বর হাদিস। এই হাদিসটা আরো সমাজের বুকে বেশি প্রচলিত, এই জাল হাদিসটা সমাজের বুকে আরো বেশি প্রবাহমান, বিশেষ করে যারা সমাজে আলেম ওলামা আছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, জুম্মার বয়ানে তারা বিভিন্ন সুরেলা কণ্ঠে মানুষদেরকে এই হাদিসটা তারা পাঠ করে শোনান এবং এই হাদিসটা শোনানোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করা হলে আসমান জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করা হতো না। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আমাদেরকে ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ভুল করে ফেললেন, ভুলটা যখন তিনি বুঝতে পারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করছেন, আল্লাহ আমি অন্যায় করেছি, অবিচার করে ফেলেছি, নিজের নফসের মধ্যে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার ওসিলায় কথা বলেছেন বলেন তো? কে বলছেন? আমাদের মানবজাতির পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের সমগ্র মানবজাতির পিতার নাম কি? আদম। তো আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেলেছে, ওই যে জান্নাতের ঘটনা আমরা জানি, আল্লাহ যখন আমাদের মা এবং পিতাকে বললে তোমরা জান্নাতে থাকো, আরামায়েশে বিচরণ করো, কিন্তু খবরদার এই ফলের নিকটে তোমরা যেও না, ফলটি খেও না। কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে যখন ফলটা খেয়ে ফেললো, আল্লাহ তাদের বিতাড়িত করে দিলেন, তাই না? ওই ঘটনা আমরা সকলেই জানি, কোরআনে বর্ণিত হয়েছে, কোরআনে একাধিক আয়াতে আসছে। তো ওইটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে ফেললেন, তিনি দোয়া করে বলছেন, আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। তো আল্লাহ তাআলা তখন আদমকে বলছেন, আদম তুই মুহাম্মদকে চিনলে কিভাবে? মুহাম্মদের নাম তুমি শুনলে কিভাবে? সে তো এখনো পৃথিবীতেই আসে নাই। তো আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি যখন আমাকে আপনার নিজ হাত দ্বারা সৃষ্টি করলেন এবং আমার দেহে রূহ ফুঁকে দিলেন, তখন আমি একটু মাথা উঁচু করে আরশের দিকে তাকিয়ে দেখি, আরশের নিচে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা রয়েছে। তাই আমি উপলব্ধি করলাম, আমি এটা মনে মনে ভাবলাম যে সৃষ্টির মধ্যে সবচেয়ে অধিক প্রিয় সৃষ্টিটাই হয়তোবা আপনার নামের সাথে আপনি যুক্ত করেছেন। তখন আল্লাহ বলছেন, হে আদম তুমি ঠিকই বলেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নিকটে খুবই প্রিয়, সুতরাং তুমি তার নামের ওসিলায় আমার কাছে দোয়া করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম শোনো, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বিভিন্ন আলেম ওলামা জাতির মাঝে সুরেলা কণ্ঠে প্রচার করে যাচ্ছে। আচ্ছা, যার কোনো অস্তিত্বই এখনো নেই, রাসূল পৃথিবীতে আসেই নেই, যার কোনো অস্তিত্বই নেই, তাহলে তার ওসিলা দিয়ে কিভাবে দোয়া করা যেতে পারে? কথা বলেন, তার ওসিলা কিভাবে দোয়া? রাসূল তো পৃথিবীতেই আসে নাই, অথচ তার ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সকল বিভিন্ন জাল হাদিস আমাদের সমাজে আজকের প্রচার হচ্ছে। সুতরাং আমরা এক নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদা আজকের মুসলিমরা বিরাজ করছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হতো না, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদাকে আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, নাম্বার 2, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদা আমরা আজকে বিরাজ করছি, যে অনেক মানুষের মুখে আপনারা শুনবেন আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, জলে বলে নাউজুবিল্লাহ। কথা বোঝেন নাই? অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে একাকার করে ফেলে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকার করে দেয়। বিশেষ করে যারা সুফি তরিকায় বিশ্বাসী, এই ভ্রান্ত আকীদা তাদের মধ্যে বিস্তার করে। তারা দেখবে বিভিন্ন ছন্দের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে তারা ছন্দে এভাবে করে মিলানোর চেষ্টা করে যে আপনার আকারকে নিরাকার, হ্যাঁ, সেই রব্বানা আহাম্মদ আহাদ হলে তবে যাই জানা। জোরে বলে নাউজুবিল্লাহ। আহাম্মদকে আর আহাদকে, আহাদ হচ্ছেন একজন, তো বলছে
যে আকারকে নিরাকার, আকারকে নিরাকার। আল্লাহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে না? আকার আছে। অনেকে কি করে এটাকে কি বলে? নিরাকার বলে। কথা বুঝতে পেরেছেন? অনেকে নিরাকার বলে। তো এখানে কবি সন্দেহ সুফি তরিকা দ্বারা বিশ্ব দ্বারা বলছেন আকারকে নিরাকার, হ্যাঁ, তবে যাই জানা, হ্যাঁ, আহম্মদ মোহাম্মদ হলে, আহম্মদ আহাদ হলে তবে যাই জানা, নাউযুবিল্লাহি মিন যালিক। আরো বলে আরশের অধিপতি, হ্যাঁ, ছিলেন সেই আল্লাহ মুহাম্মাদের রূপ ধারণ করে মদিনায় অবতীর্ণ হন তিনি। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আরশের মালিক। এখন তিনি যখন মদিনায় আসেন তখন কি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে মদিনায় অবতীর্ণ হন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সকল ভ্রান্ত আকীদাগুলো আজকে আমরা বিস্তার করছি। অনেক মাসজিদে দেখবেন আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা রয়েছে, অথচ আপনি বিশ্লেষণ করেন, আপনি যদি বিশ্লেষণ করেন আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদে আউল আল্লাহ, আপনি বলেন এখানে আল্লাহ এখানে মোহাম্মদ লেখা রয়েছে, এখন আপনি অর্থ যদি করেন আল্লাহ মোহাম্মদ, আবার যদি অর্থ করেন মোহাম্মদই আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সকল ভ্রান্ত আকীদা, বিশেষ করে যারা সুফি তরিকায় বিশ্বাসী, তারা এই সকল আকীদাগুলো বিস্তার করার কারণে ওই পাশাপাশি আল্লাহ মোহাম্মদ নামটা তারা লিখে রেখেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আল্লাহ মোহাম্মদকে তারা একাকার করে ফেলছে, অথচ রাসূলের ভালোবাসা তারা করছে, আল্লাহর ভালোবাসা তারা করছে, অথচ আজকের এই বিষয়গুলো তো উপলব্ধি করতে পারে না। আপনারা দেখবেন বিভিন্ন যে নাচের শিল্পীগুলো রয়েছে, বিশেষ করে নাম ধরেই যদি বলি কলরব শিল্পী গোষ্ঠী, আপনারা নাচের শিল্পী, কলরব শিল্পী গোষ্ঠী যদি দেখেন, এদের অধিকাংশ ম্যাক্সিমাম যে ইসলামী সঙ্গীতগুলো তারা বলছে ম্যাক্সিমাম শিরিকযুক্ত, ম্যাক্সিমামে শিরিকযুক্ত। আজকে যারা গজল লিখে তারাও শিরিক সম্পর্কে বুঝে না, যারা গায় তারাও শিরিক কি এটাই বুঝে না। প্রায় প্রতিটা লাইনের শিরকি কথা, ইমান বিধ্বংসী কথা, কিন্তু আমরা মনে করছি সুরটা তো এত চমৎকার, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, অন্তরের খোরাক। কিন্তু আসলে কি এই সকল নাসিদগুলো, গজলগুলো আসলে বিশেষ করে আপনার আমার দ্বারা কোনো উপকার হচ্ছে না, আরো ইমান, আপনার আমার ইমান কেন নষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ইসলামী জাগরণী প্রয়োজন আছে। কথার মাধ্যমে, অনেক সুন্দর সুন্দর বাক্যের মাধ্যমে, তাওহীদের বাক্যের মাধ্যমে আপনি বলেন আলহামদুলিল্লাহ চমৎকার গজল আছে, সেগুলো আপনি ভাষায় প্রয়োগ করেন, কিন্তু আপনি শিরিকযুক্ত কথা আপনি প্রয়োগ করে গজল গাচ্ছেন, নাশিদ গাচ্ছেন, এটা তো বলার প্রয়োজন নাই। সুতরাং আমরা এই সকল ভ্রান্ত আকীদা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। তাহলে 2 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের সমাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক যেটা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাচ্ছে আল্লাহর সাথে অনেক ক্ষেত্রে আমরা তুলনা করে ফেলি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3, আমাদের সমাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদা বিরাজ করছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখতেন, অর্থাৎ গায়বে বিষয়ের জ্ঞান রাখতেন। এটা একটা ভ্রান্ত আকীদা, মনে রাখার চেষ্টা করতে হবে। অদৃশ্য বিষয়ের জ্ঞান, গায়বের বিষয়ের জ্ঞান, এটা একমাত্র কার? একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো ব্যক্তির অদৃশ্য বিষয়ের জ্ঞান, গায়বের জ্ঞানকে জানার অধিকার আছে? নেই। এখন আপনি যদি বলেন যে আল্লাহর যেমন ক্ষমতা আছে অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখার, ঠিক রাসূলের এটা ক্ষমতা আছে, পীর সাহেবের ক্ষমতা আছে, ওলিয়া উলিয়ার ক্ষমতা আছে, দরবেশের ক্ষমতা আছে, আমার বুজুর্গনের দিনের ক্ষমতা আছে, বা আমার বড় আলেম সাহেবের এটা ক্ষমতা আছে, তাহলে এই আকীদা পোষণ করাই কি হবে ভাই? শিরক। কথা বুঝেন নাই? আকীদা পোষণ করা হচ্ছে শিরক। কারণ গায়বের বিষয়ের ইলমুল গায়ব, অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে সম্পর্কে আলোচনা করেছেন। সূরা আরাফ আপনি দেখতে পারেন 9 নং পারা 14 নং পৃষ্ঠার আয়াত নম্বর 188। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী আপনি শোনেন, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন যে একমাত্র আমার ক্ষতি কিংবা লাভ এগুলো করার বা আমাকে বিপদে ফেলার বা উপকার করার এই সম্পূর্ণ অধিকার একমাত্র একজনের আছে, তিনি কে? আল্লাহ। নবী বলছেন যে আমার উপকার কিংবা আমার ক্ষতি এই সব কিছু করার এখতিয়ার একমাত্র আমি নিজে রাখি না, এটা রাখেন কে? আল্লাহ রাখেন। এবং আল্লাহ নবী বলছেন আমি যদি জানতাম অদৃশ্য বিষয়ের জ্ঞান সম্পর্কে, গায়বে বিষয় সম্পর্কে আমি যদি জ্ঞান রাখতাম তাহলে অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম, আর যদি গায়বে বিষয় জানতাম তাহলে কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে
পারতো না। রাসূল যদি গায়েব জানতেন তাহলে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধেই ইসলামের বিজয় হতো কি হতো না? বিজয় হতো না? প্রত্যেকটা রাসূলকে মার খেতেন কাফের মুশরিকদের হাতে। যদি গায়েবের বিষয় জানতেন, জানতে পেরেছে কাফের মুশরিকরা মার দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাথে সাথে ওই স্থান ত্যাগ করতেন, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, তিনি এটা উল্লেখ করে বলছেন আমি যদি গায়েব সম্পর্কে জানতাম, অদৃশ্য বিষয়ের জ্ঞান জানতাম, তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম, কেউ কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা তুবশিরুন। বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ ছাড়া আসমান এবং এই জমিনের অদৃশ্য বিষয়ের জ্ঞান কেউ রাখে না। তাহলে আসমান জমিনের সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র রাখেন তিনি কে? আল্লাহ রাখেন। আল্লাহ বলছেন এমনকি তারা তো এটাও জানে না যে কখন তারা পুনরুত্থিত হবে, অর্থাৎ যারা কবরে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, কখন তাদেরকে কিয়ামতের জন্য উঠানো হবে এটাও তো তারা জানে না। কাজেই অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এ মর্মে যারা বিশ্বাস করছেন এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। বরং আল্লাহ রাব্বুল আলামিনই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন, এই আকীদাই আমাদেরকে পোষণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখা যাচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের সমাজে আরো একটা ভ্রান্ত আকীদা আজকের বিরাজ করছে আমরা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি। কিসের তৈরি ভাই? রাসূল কিসের তৈরি? নূরের তৈরি। এটা সমাজে প্রচলিত আছে না নাই? আছে না নাই? আছে। অথচ সঠিক আকীদা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি মানুষ ছিলেন। কিসের তৈরি ভাই? মাটির তৈরি। আজকের মাযহাবটা এত প্রকার ভাবে, এত বেগে আজকের সমাজে আজকের বিস্তার করেছে মাযহাবটাকে। আপনি ছোট ছোট কোমলমতি যে ছোট ছোট বাচ্চা রয়েছে, প্রাইমারি সেক্টরে যদি আপনি চলে যান, ইসলাম শিক্ষা যে বইগুলো, এখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সেখানে লিখে রাখা হয়েছে কোমলমতি বাচ্চাদেরকে ছোট বয়স থেকেই ভ্রান্ত আকীদা এই বিষয়ের উপরে আজকের নলেজের ভিতরে আজকের কোমলমতি শিশুদেরকে আজকের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি হাই স্কুল লেভেলে চলে যান, ইসলাম শিক্ষা বইগুলোতে আজকের সে সকল ভ্রান্ত আকীদাগুলো সেগুলো আজকে সেখানে জলভাবে তুলে ধরা হয়েছে। আজকের আপনি কলেজ সেক্টরে চলে যান, ইসলাম শিক্ষা যে সকল বইগুলো রয়েছে এই সকল বইগুলোতেও কিভাবে করে ভ্রান্ত আকীদা সমাজের বুকে প্রতিষ্ঠা করা যায়, এক শ্রেণীর তথাকথিত নামধারী ভ্রান্ত আলেম ওলামা আজকের বইয়ের মধ্যে তারা এই সকল কথাগুলো উল্লেখ করে দিয়েছে। মাযহাব কিভাবে করে আজকের সমাজের বুকে বিস্তার করছে আপনি এই সকল বইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে এর মধ্য থেকে আপনার আমার সন্তানদেরকে বেরিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে সন্তানদেরকে ইসলামী শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান আকীদা বুঝবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান তাওহীদ বুঝবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান শিরক বুঝবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান কুসংস্কার বুঝবে, যে শিক্ষা অর্জন করলে আপনার সন্তান বিদআত বুঝবে। সমাজ থেকে এই সকল শিরক বিদআতকে উৎখাত করার জন্য আপনার সন্তান যে শিক্ষা অর্জন করলে ভূমিকা রাখবে সেই শিক্ষাই আমাদের সন্তানদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই শিক্ষাই দিতে হবে। তাহলে আজকের আপনার আমার সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি, পিতা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসাবে, এটা আমাদের একটু ভাবা উচিত, এটা আমাদের বোঝা উচিত বলে আমরা মনে করছি। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজের বুকে অনেক মহিলা আছেন, অনেক মা বোনেরা আছেন আজকের এই ভ্রান্ত আকীদায় আজকের বিশ্বাস করে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের তৈরি। অথচ মনে রাখার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাটির তৈরি, এ কথাই ঠিক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এটা বলতে চাচ্ছেন, তারা কুরআনুল কারীমের একটা আয়াতকে তারা দলিল হিসাবে দিচ্ছেন। দলিলটা কি একটু দেই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল মাঈদা 6 নং পারা 9 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 15, এই আয়াতটিকে তারা দলিল হিসেবে দিচ্ছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এতটুকু বলেছে। এরপরে কিন্তু আরো একটু অংশ আছে, এতটুকু তারা আর প্রচার করছে না, প্রচার করছে এতটুকুই, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন।
আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের নিকটে নূর এসেছে। এতটুকু বলছে, এতটুকু বলে বলছে নূর কত এসেছে। তাহলে এই নূরটা হচ্ছে আল্লাহ প্রেরণ করেছেন, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নূরের তৈরি করে পৃথিবীতে আমাদের মাঝে প্রেরণ করেছেন। দেখেন ব্যাখ্যাটা দেখেন। অথচ এর পরের শব্দ দেখেন আয়াতের, ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন সেই নূরটা হচ্ছে আমার কিতাব কুরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কি ভাই? কুরআনুল কারীম। ওয়া কিতাবুম মুবিন সেটা হচ্ছে নূর, হচ্ছে আমার কিতাব। সেই কুরআনুল কারীম হচ্ছে নূর, হিদায়াতের নূর। এই কোরআন থেকে মানুষ পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন কিভাবে করে সে সাজাবে, প্রতিটা কথাই কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি তোমাদের নিকটে নূর প্রেরণ করলাম। ওয়া কিতাবুম মুবিন, সেই নূরটা হচ্ছে আমার কিতাব কুরআনুল কারীম। কিন্তু ওয়া কিতাবুম মুবিন এই কথাটুকু আজকের আলেম ওলামা প্রচার করে না। সাধারণ মানুষ তো বুঝে নিল কোরআন থেকে দলিল পেয়ে গেলাম রাসূল নূরের তৈরি, তাহলে আর কি লাগে? অথচ পরের অংশটুকু সে প্রচার করে না। আচ্ছা, এবার আসলে আরো দুটি আয়াত দেই। নূর দ্বারা আল্লাহ তাআলা কি বলছেন? কুরআনুল কারীম সূরাতুল তাগাবুন আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ। আল্লাহ বলছেন যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা আমার ওই নূরেরই অনুসরণ করে যে আমি মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজিল করেছি। আবার বুঝেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ, মুমিনরা ওই নূরেরই অনুসরণ করে যে নূরটা আমি মুহাম্মাদের সাথে নাজিল করেছি। তাহলে আমাদের নবীর উপর আল্লাহ কি নাজিল করেছেন? কুরআন নাজিল করেছেন। নবীর উপর কি নাজিল করেছেন ভাই? কুরআন নাজিল করেছেন না? তাহলে এখানেও আল্লাহ তাআলা ওই নূর দ্বারা কি বুঝিয়েছেন? কুরআনুল কারীমকে বুঝিয়েছেন। আচ্ছা, এবার আরেকটা দলিল নেই আমরা কুরআনুল কারীমের সূরাতুল কাহফ আয়াত নম্বর 156। এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরাল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার প্রতি, আমার নবীর প্রতি এবং ওই নূরের প্রতি ঈমান পোষণ করো যা আমি নাজিল করেছি। তাহলে নাজিল করেছি মানে কি? কুরআন নাজিল করেছি ভাইজান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার উপরে, তার নবীর উপরে এবং তার কিতাবের উপরে ঈমান আনয়ন করতে বলেছেন। তাহলে এখানে নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে বুঝিয়েছেন। তাহলে যারা বলছেন নূর দ্বারা আল্লাহ নবীকে বুঝিয়েছেন, নূরের তৈরি, তাদের এই দাবি সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরোধী। আচ্ছা, এবার আসেন কিছু জাল হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করছেন। কি পেশ করছেন? বলছেন যে লাউলা আন্নাহু মিন নূরি, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন ভাই? আল্লাহ নবী বলছেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছেন। এই কথাটা খুব বহুল প্রচলিত, সমাজের মানুষের মুখে মুখে খুব প্রচলিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করেছেন। এটা অনেক ব্যক্তি কিন্তু প্রচার করে, মুখে মুখে বলে, অথচ এই হাদিসটি জাল হাদিসের কোনো গ্রন্থেই পাওয়া যায়। হানাফি মাযহাবের একজন বড় পণ্ডিত স্কলার আব্দুল হাই লাক্কুনবী রাহিমাহুল্লাহ, তিনি তার জাল হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আজকে যারা প্রকৃতভাবে হানাফি বলে নিজেদেরকে দাবি করছে, তারা আজকের দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না। হানাফি মাযহাবের বড় পণ্ডিত স্কলার আব্দুল হাই লাক্কুনবী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন, তিনি তার জাল হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন, যেটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, গল্প কথা ছাড়া আর কিছু নয়। আরেকটা হাদিসকে দেখা যাচ্ছে তারা দলিল হিসেবে পেশ করছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুস্তাদরাক হাকিমের ভিতরে আসছে 4228 নম্বর হাদিস।
এই জাল হাদিসটাকে তারা দলিল হিসেবে নিচ্ছে। ইবনে আব্বাস বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, কুরবান হোক। আল্লাহ নবী, আপনি একটু বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সমূহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন একটু বলেন। সৃষ্টি তো আল্লাহ করেছেন, কিন্তু সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? তখন বলছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীর নূর থেকে, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর কি করেছে? সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা যখন এই আসমান জমিন তারপরে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, সৃষ্টি শুরু করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে আবার 4টি ভাগে ভাগ করলেন। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করলেন। তার ভিতরে 1 নম্বর ভাগ দ্বারা, ওই নূরের 1 নম্বর ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কলম সৃষ্টি করলেন। 2 নম্বর ভাগ দ্বারা লাহ মাহফুজ সৃষ্টি করলেন। আর 1 নম্বর ভাগ দ্বারা আরশ সৃষ্টি করলেন। আর যে 4র্থ নম্বর ভাগ আছে, এই 4র্থ নম্বর ভাগকে আবার 4টি ভাগে ভাগ করলেন। 4র্থ নম্বর ভাগকে আবার 4টি ভাগে ভাগ করে প্রথম ভাগ তিনি আসমান বহনকারী যে সকল ফেরেশতা রয়েছে তাদেরকে সৃষ্টি করলেন। 2 নম্বর কুদসি সৃষ্টি করলেন। 3 নম্বর সাধারণ যে সকল ফেরেশতা রয়েছে তাদেরকে সৃষ্টি করলেন। 4র্থ নম্বরে যে ভাগ, এটাকে আবার 4টে ভাগে ভাগ করলেন। 4র্থ ভাগে প্রথম ভাগ দ্বারা আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, 2য় ভাগ দ্বারা জমিন সৃষ্টি করলেন, 3য় ভাগ দ্বারা জান্নাত সৃষ্টি করলেন, 4র্থ ভাগ দ্বারা জাহান্নাম সৃষ্টি করলেন। এই হাদিসটিকে আমাদের সমাজে খুব রসলভাবে, খুব সুরেলা কণ্ঠে আলেম ওলামা আজকে জাতির মাঝে প্রচার করে যাচ্ছে। অথচ মনে রাখবেন, এই হাদিসের সনদে 2 জন রাবি আছে। 2 জন রাবি, একটা হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ, আর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম। এই 2 জন রাবি হচ্ছে মিথ্যক রাবি। কি রাবি ভাই? মিথ্যক রাবি। এদের হাদিস আমলযোগ্য নয়। এমনকি কোনো ব্যক্তি দুনিয়াবী জীবনে মনে করেন অপরাধ করলো, অন্যায় করলো, অন্যায়ের কারণে তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। এখন সে যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুন যদি তাকে স্পর্শ করে, তাকে যদি শাস্তি দেয়, তাহলে রাসূলের যে নূর দ্বারা যে জাহান্নাম সৃষ্টি হয়েছে বলা হচ্ছে হাদিসে, তাহলে রাসূলের নূরের কি সম্মান বাড়লো না কমলো? সম্মান বাড়লো না কমলো? সম্মান কমলো। তাহলে এরকম বিভিন্নভাবে গল্প কথা, গল্প গুজব, জাল হাদিস দ্বারা আজকের আমাদের সমাজের সাধারণ মানুষদেরকে এক শ্রেণীর তথাকথিত নামধারী আলেম ওলামা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের তৈরি, অথচ মনে রাখার চেষ্টা করবেন, জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাটির তৈরি। এখন আসেন কোরআন থেকে এবার আমরা একটু দলিল দেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল কাহাফ 16 নং পারা 4 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 110 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি মানুষদেরকে বলিয়ে দিন, আমিও তোমাদের মতো একজন মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের মতো একজন কি? মানুষ। আল্লাহ তাআলা ঘোষণা করতে বলছেন নবীকে, হে নবী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, পৃথিবীবাসীদেরকে বলে দিন যে আমিও তোমাদের মতো একজন মানুষ। তো এই পার্থক্য কি? আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। এবং জানিয়ে দিন তোমাদের রব হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম রাসূল কি ছিলেন? মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। এখন মানুষ কিসের তৈরি? এবার আমরা দেখব সূরাতুল রুম আয়াত নাম্বার 55, সূরা রুম আয়াত নাম্বার 55, এবং আবার আসছে সূরা রুমের 20 নম্বর আয়াত, একই কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা করে জানিয়ে দিতে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন রয়েছে, নিদর্শনের কথা মানুষদেরকে প্রচার করতে বললেন। যে বললেন, ওয়া মিন আয়াতিহি আন তাজআলা লিল্লাহি নিদ্দান আন খালাকাকুম, আপনি মানুষদেরকে বলে দিন, হে নবী, নিশ্চয়ই আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ বলে দিলেন সূরা রুমের 20 নম্বর আয়াতের মধ্যে যে মানুষদেরকে আল্লাহ তাআলা কি
দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মানুষদেরকে পৃথিবীর বুকে মানুষ হিসেবে প্রেরণ করে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত দুটির বিবরণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি মানুষ ছিলেন। এখন আসেন হাদিসের একটা হাদিস নেই আপনাদেরকে বলতে চাই। মুসলিম মিশকাতের 5701 নম্বর হাদিসটা আপনি দেখতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছেন। তিন, আদম আলাইহিস সালামকে ওই সকল সিফাত দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন যে সিফাতে তোমাদেরকে ভূষিত করা হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি ও পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা এবং মানব জাতিদেরকে আল্লাহ তাআলা মাটি পানি দ্বারা সৃষ্টি করেছেন। দেখুন সহিহ তিরমিজি 3270 নম্বর হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্নাসু বানু আদম, মানুষ হচ্ছে আদমের সন্তান। মানুষ কার সন্তান? আমরা সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ান্নাসু বানু আদম, মানুষ সকলেই হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। খলাকাল্লাহু নূরি, খলাকাল্লাহু মা মিন নূরি। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। কি দ্বারা সৃষ্টি করেছেন ভাই? মাটি দ্বারা। তাহলে আমাদের পিতার নাম কি? সকলে বলেন আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তাহলে আদমকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে রাসূলও কার সন্তান? আদম আলাইহিস সালাম। আমরাও কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আমাদের পিতা যদি মাটির হয়, সন্তানরই কখনো নূরের তৈরি হবে? এক কথা বুঝে নেবেন, আমাদের পিতা কিসের তৈরি? মাটির তৈরি। মাটিদের নিজ হাতে তো আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন না? হাদিসের মধ্যে জানতে পাচ্ছি। তাহলে আমাদের পিতা যদি মাটির হয়, সন্তান কি কোনোদিন নূরের হবে ভাই? কথা বলেন, নূরের হবে? নূরের হবে না। এখানেই এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। কাজেই আমরা যারা বিশ্বাস করছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি, এই আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি মানুষ ছিলেন, এটা হচ্ছে সঠিক আকীদা, যা আমরা কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা ভ্রান্ত আকীদা আমাদের সমাজে প্রচলন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কবরে জিন্দা রয়েছেন। নবী হচ্ছে জিন্দা নবী। নবী হচ্ছে কি? জিন্দা নবী। বলে না আমার পীর সাহেব হচ্ছে জিন্দা, আমার বুজুর্গরা জিন্দা, হ্যাঁ বড় মাসেক আমার জিন্দা রয়েছে কবরে, মারা যায়নি, এরকম বলে কি বলে না? এরকম ভ্রান্ত আকীদায় বিশ্বাস আছে না নাই? আছে। তো অনেক ব্যক্তি বলে রাসূলের জিন্দা নবী, রাসূল কবরে মৃত্যুবরণ করে নাই, তিনি এখনো জীবিত আছেন। মানুষদের দিয়ে সালাম দেয়, সালামেরও জবাব দেন। হ্যাঁ, এখন এই যারা বিশ্বাসী তারা একটা হাদিসকে দলিল দিচ্ছে। সহিহ মুসলিম, আবু দাউদ, মিশকাতের ভিতরে 925 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। হাদিসের মান কি বললাম? সহিহ। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পাঠ করে, আবার বুঝেন আল্লাহ রাসূল বলছেন, মনোযোগ এদিকে দেন, মনোযোগ এদিকে দেন। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা আমাকে সালাম দাও অথবা তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার নিকটে প্রেরণ করেন এবং আমার রূহটা আল্লাহ তাআলা আমার দিকে ফিরিয়ে দেন। তারপরে আমি কি করি? সালামের জবাব দেই। হাদিসের মান কিন্তু সহিহ। এখন এই হাদিসটিকেই কিন্তু তারা দলিল হিসাবে নিচ্ছে, পেশ করছে যে রাসূল যদি কবরে জীবিত নাই থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে সালামের জবাব দিচ্ছেন? দুরুদের জবাব রাসূল কবর থেকে তাহলে কিভাবে দেন? দলিল কিন্তু এটা তারা দিচ্ছে। আচ্ছা, তাদের কথার উত্তরে এখানে আমরা দলিল এবার আমরা দেই প্রতি উত্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সালামের উত্তর দেয় এটা ঠিক, কিন্তু সরাসরি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন কি পারতেন না? রাসূল আমি সালাম দিয়েছি, আমি দুরূদ পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জবাব দিচ্ছেন, সরাসরি দিতে পারতেন। কিন্তু এখানে মাধ্যমের কেন প্রয়োজন হলো?
ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে এটা পাঠাচ্ছেন। আবার রুহু কি হচ্ছে, আল্লাহ রাসূলের আত্মা রুহু আবার তার দেখে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যদি রাসূল কবরে জীবিতই থাকতেন, আত্মা নতুন করে ফেরানোর দরকারও ছিল না, আবার ওই ফেরেশতাদের মাধ্যমে রাসূলের কাছে পাঠানোর প্রয়োজনও ছিল না। আপনি দুরূদ পেশ করেছেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামেরও জবাব দিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত্যুবরণ করেছেন, কবরেই রয়েছেন। কিন্তু আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা করতে পারেন, যখন যেটা করতে আল্লাহ রাব্বুল আলামিন সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুম ফায়াকুন, আল্লাহ যদি বলেন এখনই হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ দেবে কুম, থেমে যাও। সূর্য কাজে বলে এখন সকালে সকালে আর ওঠা যাবে না, সূর্য আল্লাহর অর্ডার শুনতে বাধ্য, অস্ত যাওয়া যাবে না, সারাদিন এভাবে থাকতে হবে, সূর্য আল্লাহর অর্ডার শুনতে কিন্তু বাধ্য। তার আল্লাহ যদি বলেন কুম ফায়াকুন, সূর্য সেটা কথা শুনতে বাধ্য। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ কথা শুনতে বাধ্য, বাধ্য না? বাধ্য। এই জন্য আমরা বলতে চাচ্ছিলাম, এই যে যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, ওই হাদিসটাকে দলিল দিচ্ছেন, তাদের এই দাবি সম্পূর্ণ সহিহ হাদিসের বিপরীত। কথা বুঝতে পেরেছেন ভাই? বিপরীত। এজন্য আমরা যারা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, এই আকীদা ভ্রান্ত আকীদা, এই ভ্রান্ত আকীদাকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর আরেকটা ভ্রান্ত আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে অনেকে দোয়া করে। কি করে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে, মাধ্যম বানিয়ে অনেকে কি করে? দোয়া করে, সাহায্য চাই। অনেকে তো মক্কা মদিনায় যাওয়ার পরে রাসূলের কবরে দাঁড়িয়ে রাসূলের কাছে সাহায্য চেয়ে বসে, এরকম অনেক মানুষ আছে, না বোঝার কারণে করে ফেলে। কিন্তু আসলে না, এরকম সাহায্য চাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষদেরকে সাহায্য করতেই পারতেন কবর থেকে, তাহলে সর্বপ্রথম সাহায্য আল্লাহ রাসূল সাহাবীদের আগে করতেন। কাদের করতেন আগে? সাহাবীদের করতেন। রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা যাওয়ার পরে সাহাবীদের অনেক দুর্যোগ দেখা দিয়েছিল, দেখা দিয়েছে না? বড় বড় যুদ্ধ হয়েছে, শত্রুরা দেখা যাচ্ছে তাকে আক্রমণ করেছে, অভাব-অনটন দেখা দিয়েছে, অনেক বড় বড় রোগ মহামারী এসেছে। তো রাসূলকে গিয়ে সাহাবারা তো বলতে পারতেন, আল্লাহ রাসূল, কবরবাসীকে তো বলতে পারতেন, আল্লাহ রাসূল আপনার সাহাবা আমরা খুব কষ্টে আছি, আমরা খেতে পারছি না, আপনি একটু আল্লাহকে বলে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, আহারের ব্যবস্থা একটু করে দেন। আপনার সাহাবা আমরা, আল্লাহ রাসূল আমাদের আজকের খুব কষ্টে দিন কাটছে, আমাদের কাবের মুশরিকরা আমাদের ধরে ধরে হত্যা করছে, আমরা বিভিন্ন বালা মুসিবতে আছি, আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি আল্লাহকে সুপারিশ করে বলে দেন। এরকম কোনো সাহাবে করেছেন? বলেন? করেন নাই। রাসূলের যুগে যদি কোনো বৃষ্টির দরকার হতো, সাহাবারা রাসূলের কাছে এসে বলতেন, আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, একটু অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষেত খামারগুলো সব মরে যাচ্ছে, হ্যাঁ ক্ষেত খামারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য বর্ষণ করেন। আল্লাহ দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিতেন। রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা জানতেন মৃত ব্যক্তি কোনো উপকার করতে পারে না, এই জন্য রাসূলের চাচা ইবনে আব্বাসের কাছে তারা চলে যেতেন, গিয়ে বলছেন, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, রাসূলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, এখন আপনি জীবিত আছেন, এজন্য আপনার কাছে বলছি যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি দোয়া করতেন, বৃষ্টি বর্ষণ হতো। তাহলে এখান থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তি মানুষের কোনো উপকার করতে পারে না। তাহলে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, মৃত ব্যক্তিকে ওসিলা বানিয়ে সাহায্য চাওয়া, এগুলো সবই হচ্ছে শিরকি কাজ। এগুলো কি কাজ ভাই? শিরকি কাজ। আর শিরক যারা করে তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ঘোষণা করে জানিয়ে দিলেন সূরাতুন নিসা 5 নং পারা 16 নং পৃষ্ঠার 48 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মানুষ শুনে নাও, নিশ্চয় যে ব্যক্তি আমার সাথে অংশীদার স্থাপন করবে, নিশ্চয় যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত দুনিয়াবী জীবনে যত অন্যায় অপকর্ম আছে আমি ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না, কিন্তু শিরিক ব্যতীত অন্যান্য পাপ থেকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন না? পারেন, সেটাই আল্লাহ তাআলা বলছেন। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সূরাতুল মাইদা 6 নং পারা 19 নং পৃষ্ঠার 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমার সাথে অংশীদার স্থাপন করবে, নিশ্চয়ই যারা আমার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিব, ওয়া মাওয়াহুন নার, আমি তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিব, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই সকল জালিমদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী
থাকবে না। তাহলে যারা শিরিক করবে, তিনটা বিষয় জানলাম, যারা শিরিক করবে তাদের ঠিকানা কোথায় ভাই? সকলে বলেন কোথায়? জাহান্নাম। 2 নাম্বার, তাদের জন্য 2 নাম্বার জান্নাত কি? হারাম। 2 নাম্বার জান্নাত হারাম। 3 নাম্বার, যারা শিরিকে কর্ম করে তারা হচ্ছে জালিম সম্প্রদায়। তারা কি ভাই? জালিম সম্প্রদায়। এরা কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। এরপরে দেখেন আরেকটা আয়াত, সূরাতুল আনআম আপনি দেখতে পারেন 7 নং পারা 17 নং পৃষ্ঠা 88 নম্বর আয়াত। এই আয়াতটাতে আরো কঠিন বিষয় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি শিরকি কর্ম করো তাহলে তোমাদের পিছনের যত সৎ আমল আছে, পিছনের যত নেক আমল আছে, এই সৎ আমল, এই নেক আমল, এই ভালো আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। যারা বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনার 50 বছর বয়স, 50 বছর ধরে আপনি যে সৎ আমল করছেন, 40 বছর বয়স আপনার, 40 বছর ধরে আপনি যে নেক আমল করছেন, আপনি শিরকি কর্ম করার সাথে সাথে এই 40 বছরের নেক আমল, 50 বছরের সৎ আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এর নাম হচ্ছে শিরিক। কাজেই আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করাতে চেষ্টা করতে হবে। যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে দোয়া করছেন, তাদের এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত। বরং বৈধ ওসিলা হচ্ছে 3টা। ওসিলা করা যায় 3টা পদ্ধতিতে। কয়টা ভাই? সকালে বলেন কয়টা? 3টা পদ্ধতিতে আপনি বৈধ ওসিলা করতে পারবেন। 1 নাম্বার, আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে ওসিলা করা। আল্লাহর যেমন নাম রয়েছে আপনার রাজ্জাক, নাম কি? রাজ্জাক। তখন আপনি বলতে পারেন, আল্লাহ আপনি হচ্ছেন রাজ্জাক, উত্তম রিজিক দানকারী। আপনার এই নামের ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে বলছি, আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন। এটা হচ্ছে বৈধ ওসিলা। তাহলে নামের ওসিলা দিয়ে, আল্লাহর গুণবাচক নাম দিয়ে ওসিলা করে দোয়া করা যায়। এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। নাম্বার 2, আপনি আমি যে সৎ কর্ম করছি, ভালো কর্ম করছি, ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়। সালাত আদায় করছেন, ভালোই কাজ। দান সাদাকা করছেন, ভালো কাজ। সিয়াম পালন করছেন, ভালো কাজ। তাহলে এই সকল ভালো কাজের ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন, এটা আল্লাহ দোয়া কবুল করবেন। এটা বৈধ ওসিলা। নাম্বার 3 হচ্ছে সমাজের বুকে যারা তাকওয়াশীল ব্যক্তি রয়েছে, আলেম উলামা রয়েছে, তাদেরকে ওসিলা করে দোয়া করা। এখন আপনি ওসিলা করে দোয়া করা এরকম নয় যে আপনি বাড়িতে বসে বললেন যে সমাজের বুকে আব্দুল করিম নাম লোকটা খুব ভালো মানুষ, আল্লাহ তুমি জানো, খুব নেক ব্যক্তি, ওই ব্যক্তির ওসিলা করে আল্লাহ তোমার কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার পাপগুলোকে মোচন করে দাও। এভাবে করে দোয়া করা যাবে না। এই বৈধ ওসিলা এভাবে বলা হয়নি। বরং আপনি তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি একটা সমস্যা আছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে। এটা তো বৈধ ওসিলা। আলেম ওলামার কাছে আসবেন, এসে বলবেন ইমাম সাহেব একটু সমস্যা আছি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইভাবে করে বৈধ ওসিলা। কথা বলছেন? তাহলে এক ব্যক্তির মাধ্যমে ওসিলা হচ্ছে, এভাবে ওসিলা করতে হবে। তাহলে এই 3টা পদ্ধতিতে বৈধ ওসিলা করা যায়। এছাড়া আর যত প্রকারের ওসিলা আমাদের সমাজের বুকে চলছে, এগুলো সবই হচ্ছে ভ্রান্ত ওসিলা, এগুলো হচ্ছে নিষিদ্ধ ওসিলা। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সময় সংক্ষিপ্ত, আমরা সময় সাপেক্ষে আমরা আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সকল ভ্রান্ত আকীদাগুলো আজকের আমাদের ভিতরে বিস্তার করেছে, আমাদের ভিতরে আজকের দেখা যাচ্ছে জাকজমকভাবে বসে গেছে, সেই ভ্রান্ত আকীদাগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করেছি। আসুন আমরা এই সকল ভ্রান্ত আকীদাকে পরিহার করে আমরা সঠিক আকীদা পোষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিন বৈঠকে সমস্ত মুসলিম দিন ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করো। আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবর আযাবকে তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেক ভাই দোয়া চেয়েছেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করছি। যে যে নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের নেক ইচ্ছাগুলো আল্লাহ পূরণ মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুক। আমিন। আমাদের নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল মঞ্জুর করুক। আমিন। আমাদের পরিবারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল মঞ্জুর করুক। আমিন। আল্লাহ আমাদের সবাইকে ভ্রান্ত আকীদাকে পরিহার করে সঠিক আকীদা পোষণ করা তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইরিল মুসলিমিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দিনে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমিন বলবেন ওয়াসাল্লি আলা সাইরিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন খুসুসান আল খুলাফা'i ওয়ার রাশিদিন আল মাহদিয়্যিন ওয়া আলা জামিই সাহাবাতিল আনসার ওয়াল মুহাজিরিন ওয়া আলা তাবিঈন সাইয়্যিদিন আর রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i الدعوات برحمتك يا الرحمن الراحمين اللهم اقضي حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا